আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার রান্নার প্রস্তুতি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কিছু একটা আ ইউনিক টাইপের কিছু একটা করতে যাচ্ছি। তো আজকে আমি লিচুর চাটনি বানাবো আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, হ্যাঁ? তো এখানে আমি ১ম এই যে লিচুগুলো মানে বিচি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আ মানে আমার আব্বু অনেক লিচু পাঠিয়েছিল। আ মানে লিচুগুলো আমাদের গাছেরই। আ তো যাই হোক মানে ওই লিচুগুলো না একটু টক ছিল। এত খাওয়া যাচ্ছিল না। চায়না থ্রি লিচুগুলো আবার একটু মিষ্টি, মিষ্টিই ছিল। সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এই লিচুগুলো মানে এটা বোম্বে লিচু এখনো পাকতে হয়তো সময় লাগবে। তো যাই হোক ওটাই পাঠিয়েছিল। আর এই যে আমি একটু বুদ্ধি করে ভাবলাম যে একটু দেখি একটু চাটনি বানিয়ে নিই। তো আমি মানে লিচুগুলো ভালো করে ছিলে বিচি ছাড়িয়ে আ কড়াইতে বসিয়ে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি মানে ১ টেবিল চামচের মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি খেজুরও দিয়েছি। ১ বাটি একটু খেজুর মানে দেশি খেজুর যেটা, সেটা দিয়ে একটু লবণ দিয়ে একটু সুন্দর করে মানে সবগুলো একসঙ্গে মেখে কিন্তু দেখুন এই যে একটু রান্না শুরু করে দিয়েছি। তো এর ভিতরে আমি ফার্স্ট টাইমে একটু মানে হালকা একটু হলুদ মানে 1/2 চামচেরও কম একটু হলুদ ছিটিয়ে দিয়েছি একটু কালারটা আসার জন্য। আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, হ্যাঁ? আর চিনি লবণ একটু পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু ওগুলো সিদ্ধ করে নিয়েছি। আর যখন লিচু আর খেজুরটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে আমি ৪-৫ টা একটু আলু বোখারা দিয়েছি। আমরা কিন্তু আলু বোখারা চাটনি খেয়েছি সেটাও কিন্তু খেতে দুর্দান্ত ভালো লাগে। তো এর ভিতরে আমি মানে নিজের মন থেকেই একটু আলু বোখারাও ছিল, আমি দিয়ে দিলাম, হ্যাঁ? তো দিয়ে আমি বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমি খুব টেস্ট করার মানে চেষ্টা করছি যে আসলে কেমন হয়। তো যাই হোক মানে আলু বোখারাটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি বারবারই একটু নাড়াচাড়া করছি। আর এর ভিতরে আমি আবার আরেকটা জিনিস দেবো। আমি ২ টুকরো মানে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি। একটু মানে ওটা একটু নরম হয়ে গেলে আমি তেঁতুলটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি ওই তেঁতুলের পানিটাও কিন্তু এর ভিতরে মিক্সড করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো যেহেতু খেজুরটা অনেক মিষ্টি, আবার আলু বোখারাও টক মিষ্টি। লিচুর আমি তো একটু মানে চিনি দিয়ে দিয়েছি। এর ভিতরে আসলে চিনি না দিলেও চলতো। যারা মানে একটু টক খেতে পছন্দ করেন তারা এভয়েড করলেই ভালো হয়। তো যাই হোক আমার কিন্তু মানে বারবার টেস্ট করছি। অনেক মানে সুন্দর টেস্ট এসে গেছে। আর আমি এখন এর ভিতরে একটা মসলা দেবো। ৫ ফোড়ন নিয়েছি আর শুকনো মরিচ ভালো করে টেলে আমি আ ও শুকনো পাটায় গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এই যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার চাটনি, লিচুর চাটনি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।